سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى ربي زدني علما সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন বেইড সলিউশন তথা কিউবিস টিভির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আজকের প্রশ্নভিত্তিক অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন এবং আল কোরআনের উত্তর ও সমাধান। এই পর্যায়ে যে প্রশ্নটি এসেছে তা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল কোরআন পাঠের শুরুতে পড়লে বা পাঠ করলে কি অসুবিধা? অর্থাৎ আমরা আল কোরআনের আমল করছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধানে, সুলাইমান মুহাম্মদ অনুসরণে এবং মিল্লাত ইব্রাহিমের অনুসরণে। অনেকেই প্রশ্নটি করেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন পাঠ করা যাবে না? লক্ষ্য করুন, আল কোরআন অধ্যয়নের শুরুতে, পাঠের শুরুতে আমরা কি করব তার নির্দেশনা, তার যে ইনস্ট্রাকশন, ডিরেকশন, ডিকটেশন, সরাসরি অর্ডার আল্লাহ দিয়েছেন সূরাতুন নাহল 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতে, 16-98তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান মুহাম্মদকে নির্দেশ করেন, ফাইদা ক্বরাআতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইদা ক্বরাআতাল কোরআনা, যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি ফাস্তাইজ, ইস্তাইজ এটা সিগাতুল আমর, ওয়াহিদ মুযকারামুল হাদির বাবু ইস্তেফাল থেকে এসেছে, তুমি আশ্রয় প্রার্থনা করো বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত অভিশপ্ত নিক্ষিপ্ত শয়তান থেকে, এবং শয়তান জাতীয় যা কিছু রয়েছে আর শয়তানির রাজিম। এটা নির্দেশ। এটা কীভাবে বাস্তবায়ন করতে হবে? এরা যে এক্সিকিউশন, এর যে ইমতিসাল, এর যে ইতিমার, এর বাস্তবায়ন পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে, আল্লাহ বলেন আল কোরআন হচ্ছে আহসান হাদিস 39-23, আহসান তাফসীরা বলেছেন সূরা ফুরকান 25-33। প্রত্যেকটি বিষয়ে চমৎকার এবং সর্বোৎকৃষ্ট একমাত্র সর্বসুন্দর সমাধান আল্লাহ দিয়েছেন। এই জন্য সূরাতুল মুমিনুন যদি আপনি আসেন, সেখানে আল্লাহ অর্ডার করেছেন, হে রাসূল তুমি বলো, আকুল তুমি বলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বলছেন যে হে রাসূল তুমি বলো, রব্বি, হে আমার রব, আমি আশ্রয় চাচ্ছি এবং চাইব, আমি শয়তানদের নানা রকম চক্রান্ত থেকে, উত্তেজনা থেকে আমি আশ্রয় চাচ্ছি এবং চাইব, এবং আমি আরও আশ্রয় চাচ্ছি এবং চাইব, হে আমাদের রব, সর্বমহা ব্যবস্থা, হে আমার রব, আপনারই কাছে ওই সকল শয়তান থেকে যারা আমার কাছে ইয়াহদুরুন, আমার কাছে উপস্থিত হচ্ছে এবং হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে অর্ডার করলেন সূরাতুন নাহলে 16-98তে, তার বাস্তবায়ন হচ্ছে রব্বি আউযু বিকা। এখন যারা বলছেন বা যারা প্রশ্ন করেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করলে এই 16-98 কখনো ফলো করা হবে না, এর বিরোধিতা করা হবে। কারণ শয়তান থেকে কীভাবে আমরা আশ্রয় চাইব তার সুনির্দিষ্ট পদ্ধতি, পথ পরিক্রমা, এর সিস্টেম, এর তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন। আকুল বলে, আকুল এমন একটি শব্দ, এটা হচ্ছে সিগাতুল আমর। ওখানে ভাস্তায় যেমন আমর অর্ডার, এটা ইট ইজ অ্যান ইম্পারেটিভ অর্ডার, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল তুমি বলো। এরপরে যেটা এটাকে বলা হয় মাকুলা, যা বলা হবে, কুলের পরে তা অবশ্যই বলতে হবে, এর পরিবর্তন সাধন করা যাবে না, যেমনটি সুলাইমান মুহাম্মদ আদিষ্ট হয়েছেন। এবং আল কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কুল দিয়ে দিয়ে শিখিয়েছেন। তাহলে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ, সূরা আলে ইমরানের 3-এর যে 31, কুল নবী তুমি বলো, এখানেও নবীকে বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা তো আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, সে অনুসরণ করতে হবে। এবং 32 রয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই রাসূলের ইতাআত করতে, আল্লাহর ইতাআত, আল্লাহ আনুগত্য অনুসরণ করতে হলে একমাত্র আল কোরআনুল হাকিমে যা রয়েছে তা দ্ব্যর্থহীনভাবে, বিনা চিন্তায়, বিনা সন্দেহে পাঠ করতে হবে। তাহলে আমাদেরকে, আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করেন,
এটা সম্পূর্ণ কোরআন বিরোধী হবে। কারণ অনেকে বলেন ফাস্তাইজ বলা হয়েছে, এর কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম আস্তাইজও হয়, এবং এটাকে কোনোভাবে লিগ্যালাইজ করা যাবে না, কোরআন ভিত্তিক করা যাবে না। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ শেখাননি, সালামুন আলা মুহাম্মদ এরা আমল করেননি, এবং তারই প্রমাণ রয়েছে যে আল্লাহ আদেশ করেছেন কুল বলে। কুলের পরে কোনো শব্দ পরিবর্তনের ক্ষমতা কারো নেই। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নেই, পরিবর্তনকারী নেই। তাহলে আজকে লা তাবদিল লিকালিমাতিল্লাহ রয়েছে, তারপরে লা মুবাদদিল লিকালিমাতিহি, আল্লাহ বিধানের বাণীর বিধানসমূহ কোনো পরিবর্তন করে, যেটা 18:26 রয়েছে, 18-27 নম্বর আয়াতে রয়েছে সূরা কাহাফ 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতে রয়েছে। তাহলে এবারে আউযু দিয়ে আল্লাহ কিন্তু ব্যবহার করে দেখিয়েছেন। সালাম মুসা বলেছেন আউযু বিল্লাহি মিন আকুনাল জাহিলিন, মানে আউযু ব্যবহার দিয়ে আল্লাহ বলেছেন যে মুসা বলতেন যে আমি আশ্রয় চাচ্ছি এবং চাইবে আমি মূর্খদের জাহেল অন্তর্ভুক্ত হব না। সালামুল্লাহ নুহু তিনি 11 নম্বর সূরা দেখা যায় 47 সূরা হুদের 47 যে রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিইলম, যে আমি আশ্রয় চাচ্ছি এবং চাইবা আপনারই কাছে। এখানে আউযু নুহু ব্যবহার করেছেন। এবং সালামুন আলা মারিয়াম 19 নম্বর সূরা মারিয়ামের 18 নম্বর আয়াতে ক্বালা ইন্নী আউযু বির রহমান, ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের আশ্রয় চাচ্ছি এবং চাইবো। তাহলে এখানে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এমন কোনো আয়াত আসেনি। তাহলে কোরআন যেহেতু একটা আয়াত আসেনি, সেটা দিয়ে আপনি আল কোরআন আল্লাহ নাজিল করলেন পূর্ণাঙ্গ করে পরিপূর্ণ বিধান, তার শুরুতে আল কোরআন বিরোধী একটা শব্দ দিয়ে একটা বাক্য দিয়ে সেন্টেন্স দিয়ে জুমলা দিয়ে শুরু হওয়া, এটা সম্পূর্ণ আর মন করা আল কোরআন বিরোধী। অনেকে বলেন যে আউযু বিল্লাহ কোরআনে আছে, মানে শাইতানির রাজিম আছে, মিলাল অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে বলেননি, আল্লাহ আয়াত তৈরি করে দেননি, আপনি তো এটাকে বানার কোনো রাইট দেওয়া হয় না। যারা বলছেন তাদের কোনো যুক্তি নেই। কারণ সূরা মুহাম্মদও সূরাতুন নাহলেও 16 নম্বর 18 নম্বর আয়াতের অধীনে যে ব্যাখ্যা বিশ্লেষণ তথাকথিতভাবে সমাজে রয়েছে প্রচলিত লাউল হাদিসের নামে, তার মধ্যেও কোথাও কিন্তু প্রমাণ করতে পারবে না। এটা যদিও কোরআন ভিত্তিক আমাদের কোনো দলিল না, কিন্তু তারপর সেখানেও কিন্তু বলা হয়নি যে 1698 ফলো করার জন্য তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা সেখানেও সূরা মুহাম্মদ কখনো বলেননি, এর কোনো প্রমাণ নেই। এবং এর কোনো তাদের ভাষায় প্রচলিত অর্থেও কোনো স্ট্রং কোনো শক্তিশালী কোনো রেওয়ায়াত নেই, যেটা আসলে আল কোরআন কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। যেহেতু রয়েছে ওয়াকুল তুমি বলো রব্বি আউযু বিকা, তাহলে আপনি বলতে আদিষ্ট সাল্লাল্লাহু মুহাম্মদ যেহেতু আদিষ্ট রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুন, তো অবশ্যই এজ এ মুসলিম হওয়ার ফর বিং এ মুসলিম হওয়ার জন্য সাল্লাল্লাহু মুহাম্মাদের ইত্তিবা করার জন্য অবশ্যই আমরা আদিষ্ট এই 23 নম্বর সূরা মুমিনের 97 পাঠ করার জন্য। এখন যদি আউযু বিল্লাহ দিয়ে শুরু করেন, তার সেটা কিন্তু ব্যবহার রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করি। এমনকি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন যে কুল তুমি বলো যে আউযু বিরব্বিল ফালাক, আউযু আমি আশ্রয় চাচ্ছি ও চাই বিরব্বিল ফালাক, ভোরের যে সর্বমহাব্যবস্থা রবের, এটা বলছেন 113 নম্বর সূরার শুরুতে 1 নম্বর আয়াতে। এবং 14 নম্বর সূরা নাসে সেখানেও রয়েছে কুল আউযু বিরব্বিন নাস। তাহলে আমি সেই মানব জাতির সর্বমহাব্যবস্থাপক, যিনি সর্বমহা প্রতিপালক, ওয়ার্ল্ড সাস্টেইনার, ওয়ার্ল্ড চেরিশার, সে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি এবং করব। এখানে সুস্পষ্ট হয়ে গেল আউযু দিয়ে আল্লাহ নবীকেও কিন্তু শিখিয়েছেন 113 নম্বর সূরা 14 নম্বর সূরা 1 নম্বর আয়াতে, দুটি 1 নম্বর আয়াতে। কিন্তু কখন আল্লাহ নবীকে কিন্তু শেখাননি তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বরং শিখিয়েছেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এবং হামাযাত শব্দটা ব্যবহার করেছেন, যে অনেকে ভাই বিকৃত করেন যে 104 নম্বর সূরা রয়েছে ওয়াইলুল হুমাযাতিল লুমাযা, 1 নম্বরে হুমাযা বলছে, ওখানে 80 নম্বর সূরা 11তে রয়েছে হাম্মাজিম মাশাইম বেনামিউ। তো হামাজার অর্থ হচ্ছে উত্তেজনা সৃষ্টি করা, মানুষের ক্ষেত্রে অনিন্দা করা, কাউকে সামনে অপদস্থ করা, ইনসাল্ট করা, কাউকে ডিসরিগার্ড করা এবং কাউকে অপদস্থ করা। কিন্তু এখানে এটা মিলিয়ে বলা হয় যেখানে হামাজাত বলছে, তো হামাজাতের উত্তরে আমরা রব্বি আউযু বিকা অর্থাৎ মানে শাইতানির রাজিমের যা 98তে রয়েছে হামাজাত বলে তো হচ্ছে না, এভাবে একটা বিকৃত ব্যাখ্যা দাঁড় করে মাআযাল্লাহ। অথচ হামাযাতিশ শায়াতিন এমন একটি শব্দ যেখানে সমস্ত শয়তান এখানে একীভূত করা হয়েছে। কারণ 17 নম্বর সূরার আবার 64 নম্বর আয়াতে রয়েছে, 63 এবং 64 নম্বর আয়াত, সেখানে রয়েছে যে শয়তানের কিন্তু অনেক বাহিনী রয়েছে, অশ্বারোহী পদাতিক বাহিনী, নানান বাহিনী রয়েছে। শয়তানের কিন্তু অনুচর রয়েছে, সাঙ্গপাঙ্গ রয়েছে, চেলা চামুন্ডা রয়েছে, তার অনেক বাহিনী, যেমন শয়তানের ইখওয়ান রয়েছে, ব্রাদার্স রয়েছে। এটা আল কোরআনে কিন্তু অনেক আয়াত রয়েছে, যারা ব্যাপকভাবে পড়েন তারা জানতে পারে, কোরআন ভালো করে বুঝে পড়তে হবে।
তাহলে সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, অনেক সুস্পষ্ট বিষয় যে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আল কোরআনে নেই, এটা পাঠ করা যাবে না। দ্যাট ইজ ফুল অ্যান্ড ফাইনাল, মানে অ্যাজ পার কোরআনিক ডিকটেশন। যদি কেউ এটাকে লিগালাইজ করতে চায়, হালাল করতে চায়, তাকে প্রমাণ করতে হবে যে আল কোরআনে আছে কিনা। আউজও আছে, আউজও কিন্তু ব্যবহার দেখিয়েছেন, এবং শয়তান রাজিমও আছে, সেটা কিন্তু ব্যবহার আল্লাহ দেখিয়েছেন। কোথায় শয়তান কোথায়, কিন্তু ফাস্তায় যেটা বলছে 200 নম্বর আয়াতও রয়েছে, ফাস্তায় 7 নম্বর সূরা, সূরা আরাফের 200। তাহলে সেখানে কিন্তু আমাদের আল্লাহ শিখিয়েছেন যে শয়তানে বলছেন শায়াতিন, তাহলে শয়তান সমূহে হামাজা, নানাবিধ চক্রান্ত, উত্তেজনা, কুমন্ত্রণা, প্ররোচনা সব কিছু থেকে মাত্র চাচ্ছে মান চাইবে। আরও আশ্রয় চাচ্ছি ওই সমস্ত শয়তানদের চিফস অ্যান্ড লিডার্স, যারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে, দুষ্টাচার, দুরাচার, পাপাচার, কামাচার এবং সমাজের অন্যায় করে করে তারা বিভিন্ন অন্যায় এবং অপরাধমূলক কাজকে তারা নেতৃত্ব দেয়, যারা লিডিং ফিগার, যারা চিফস অ্যান্ড লিডার্স, তাদের সেই নেতারা, সেই শয়তানরা যারা আমার কাছে উপস্থিত হয় এবং হবে, তারা যখনই আপনি আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি বলবেন, 1 নম্বর আল কোরআনে নেই, 2 নম্বর আমার মোহাম্মদ আদিষ্ট না, এবং এটা কোনো আয়াত না, বরং আপনি উল্টো কাজ করলেন। আল কোরআন পাঠের শুরুতে আপনি আল কোরআন বিরোধী একটা শব্দ দিয়ে, বাক্য দিয়ে আপনি শুরু করলেন, যা আল কোরআন বিরোধী, এই জন্য আল্লাহ এভাবে শেখান নেই। যদিও শব্দ আল কোরআন রয়েছে, সেটা কিন্তু দলিল না, কারণ সেটা আল্লাহ ওইভাবে আয়াত হিসেবে দেননি। আর আউজুর ব্যবহার আল্লাহ দেখিয়েছেন। সেখানে আপনি আইয়াহাদুনকে বাদ দিলে আপনি খণ্ডিত করলেন, কারণ আইয়াহাদুন হচ্ছে ওই সমস্ত লাইভ ডেভিল, যারা জীবিত শয়তান, যারা দোজ ডেভিলস আর অ্যালাইভ, যারা জীবিত, যারা কনস্পিরেসি করে, যারা ইনস্টিগেট করে, চক্রান্ত করে, তারা আমাদের কাছে যেটা হু উইল বি প্রেজেন্ট, যারা প্রেজেন্ট উপস্থিত হবে, হু আর প্রেজেন্ট অ্যান্ড বি প্রেজেন্ট টু মি, আমার কাছে এবং আপনার কাছে, মানে আমাকেও, তো যারা প্রেজেন্ট হচ্ছে, হু আর প্রেজেন্ট অ্যান্ড বি প্রেজেন্ট উইথ মি, যারা উপস্থিত হচ্ছে এবং হবে, এটা কিন্তু আপনি যদি মিনাশ শাইতানির রাজিম বললে কিন্তু আসছে না, যদি আমি সরাসরি অনুবাদে যান। তাহলে এই সমস্ত বিষয় আমি বুঝতে পেরেছিলাম, কোনোভাবেই আল কোরআন পাঠের শুরুতে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা যাবে না। যারা এটা বলেন তারা নিজেরা যদি ক্ষমতা থাকে একটা আয়াত বের করে দেখান, কিন্তু আল কোরআনে যে আইন ও দাল, এই যে আউজুন, আজ ইয়াউজু নাসারি আনসুর থেকে, ইস্তেজাবাবে ইস্তেফাল থেকে, তো এর ভিতরে যদি আপনি আসেন, কোনো দলিল দেখাতে পারবেন আল কোরআন সুস্পষ্ট, এনে বিক্রি কোনো সুযোগ নেই। অবশ্যই বলতে হবে আল কোরআন কৌলের পরে। যদি কেউ বলে যে আমি এটা বলবো না, সে অবশ্যই মুসলিম থাকবে না, সে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহ বলছে বলবো, আর সে মুসলিম দাবি করবে, সে বলবে না, সে একটা বানায় বলবে, তাহলে সে মুসলিম থাকবে না, কারণ আল্লাহর অর্ডার ভায়োলেট করার কোনো রাইট নেই অ্যাজ এ মুসলিম ফর বিং এ মুসলিম। যদি মুসলিম না হয়, সে যা ইচ্ছে তাই করতে পারে, হি ক্যান ডু অ্যান্ড ডু এভরিথিং। সুতরাং আমাদের কাছে স্পষ্ট, আমাদের কাছে রাসূল মুহাম্মদ এই আমলটি করেছেন, যদি তাকে বলছে কুল তুমি বলো। আপনি যদি বলতে চান যে যারা আজকে প্রচলিত হাদিস দিয়ে হাদিস দিয়ে দলিল দেয়, তারা কি বলতে পারবে সালামু আলা মুহাম্মদ বলা হয়েছে কুল তুমি বলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুন, এটা না বলে সালামু আলা মুহাম্মদ বলেন না, আমি বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি আল্লাহর আয়াত কি পরিবর্তন করেছেন? তিনি কি আল্লাহ যা বলেছেন তা না বলে তিনি নিজে তৈরি করে, ফেব্রিকেট করে, রচনা করে, মেক করে তিনি কি বলছেন? মাআযাল্লাহ, কত বড় মিথ্যাচার। সুতরাং বিষয়টি ভেরি ভেরি ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার, এবং ভেরি মাচ ট্রান্সপারেন্ট, এবং ক্রিস্টাল ক্লিয়ার, এবং ইট ইজ ক্লিয়ারলি স্পোকেন এবং বিবিডলি স্পোকেন। এখানে সুস্পষ্ট যে আয়াতগুলি একাত্র করলে এই ফলাফলই দাঁড়ায় যে আল কোরআন থেকে শিক্ষা নিতে হবে, এবং সাল্লাল্লাহু মুহাম্মদ অনুসরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অর্ডার, নির্দেশ অনুসারে আমাদেরকে আল কোরআনের শুরুতে পাঠ করতে হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুন, 23 নম্বর সূরা 97 98 কখনো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল কোরআন পাঠের শুরুতে পাঠ করা যাবে না। এটা পাঠ করার অর্থ হচ্ছে আপনি একটি আয়াত তৈরি করলেন, একটি আয়াত বানালেন। আপনি যদি কোরআন এই আয়াতে আছে মিলান, আপনি মিলাবার অধিকার আপনাকে দেওয়া হয় না, এবং কারো সেই ক্ষমতা নেই। সেটা মিলানই হচ্ছে কুফরি, যেটা আল্লাহ যা বলেননি তা তৈরি করা, যেটা আল্লাহ নবী করেননি এবং কোনো মুসলিম এটা করেন। এবং যারা কোরআন নিয়ে গবেষণা করে, আল কোরআন অনুসরণ করে, আর কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করে, তারা কখনো এটা করেনি, করবে না। আল্লাহ আমাদেরকে এই সত্য বিধানটি প্রতিটি বিষয়ে বুঝে আমাদের জীবনে প্রতিটি অঙ্গনে প্রাঙ্গণে পরিপূর্ণ, সার্থক, সাফল্যময়, সাফল্যতাপূর্ণ এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদের যেন জীবন বিভাগের সব দিকে আল কোরআনকে একমত বিধান গ্রহণ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাস হতে পারি, সেই আব্দ হতে পারি, এবং হয়তো খলিফা ইবাদিতে আমরা আসতে পারি, এবং সাল্লাল্লাহু মুহাম্মদ অনুসরণ ফাত্তাবিউনির যে দায়িত্ব রয়েছে আমাদের উপরে, সে ফরদিয়াত, সেই ম্যান্ডেটরি ডিউটিটা আমরা পালন করতে পারি।
সেই প্রত্যাশা, সেই আবেদন নিবেদন করছি, সেই সাপ্লিকেশন আমরা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা।